আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল, কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। চাওয়া তো একটাই, আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আমরা হচ্ছে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা করে আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যেটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না, সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না। আমরা চাই সেই কোটাটা না থাকুক, নারী কোটা না থাকুক, জেলা ভিত্তিক কোটা না থাকুক।